সেই মালিক আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? হাজার মে তেরে রঙে বুক, হাজার মে তেরে রঙে বুক, जिधर देखता हूँ इधर तू ही तो वफी कुल्ली शैइन लहू शाहिदुन यदुल्लु अला अन्नहु वाहिदुन। আমার আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে কয় মানুষ, যেদিকে তাকাইবা সেদিকে আমি আল্লাহরে পাওয়া যায়। গাছের দিকে তাকাইলো মালিক পাওয়া যায়, মাছের দিকে তাকাইলো মানুষ আল্লাহ পাওয়া যায়। এই মাহফিলের ভিতরে মুরব্বীরা আসছেন, যুবক বাবাজিরা আসছেন, সকলের পায়ে হাত দিয়ে আমি বলবো একটু আওয়াজটা বাড়াইয়া দিয়া বলেন না আমাদের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে মালিক কাকে? কে দিল রে লতার গাছে, আমার দিকে তাকে আওয়াজ দিয়ে কথা বলবেন। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌটাকে দেয় মধু। কে দিয়েছেন জোরে বলেন, কে দিয়েছেন? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছে তাল। তেঁতুল মাঝে কে দিল রে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো রে ভাই সাদা কেন বক। জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার, আখের মাঝে কে দিল রে রসটি চমৎকার। দেওয়ের মাঝে কে দিল রে কলহ কলতান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আমার আল্লাহ তাআলার দান। জোরে কোন মারহাবা। তাইলে আমাদের মালিক আছে না নাই? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله سيد الأنبياء والمرسلين صلى الله عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وأصحابه الطاهرين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বাচ্চাকে আওয়াজটা কমাইতে ভলান্টিয়ার পাঠান, বাচ্চাকে আওয়াজ কমাইতে কর। আর যারা দাঁড়িয়ে আছে ভিতরে ঢুকে যান, যারা বাহিরে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভিতরে ঢুকে যান। যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভিতরে ঢুকেন, আর আশেপাশের আওয়াজগুলো একটু বন্ধ করে দিলে ভালো। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا.
صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছায় আরব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা করত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ের তবে তো সেই অন্তর, সেই সে কঠিন দিনেতে মোদের আল্লাহর আশীর্বাদ দরুনের মাঝে পাঠাইলেন রসুল মুহাম্মদ। 1400 বৎসর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার গড়তে তুমি এসেছিলে হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিল জয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়, জীবনের চাইতে বেশি ভালোবাসি যারি একবারও দেখি নাই তারে। জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রসূল। কৌনাইন মুখতার খুদা तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया। हर लहजा है मोमिन की नई शान नईयान, गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान। ये राज किसी को नहीं मालूम कि मोमिन आरी नजर आता है हकीकत में है कुरान, आरी नजर आता है हकीकत में है कुरान। पवित्र সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আয়োজক বৃন্দ, বুজুর্গ হযরত, উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ, আমার সম্মুখ পানে বসা আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন সম্মানিত মুরব্বিয়ান, কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আজকে আমাদেরকে এই রহমতি বরকতি জান্নাতি নুরানি কোরআনি বাগানে এসে বুজুর্গ ওলামায়ে কেরামদের জবানের অত্যন্ত জ্ঞান গর্ব নসিহতগুলো শোনার সুযোগ ও তৌফিক দিয়ে
যে আল্লাহ আমাদেরকে সামিয়ানার নিচে বসার সুযোগ করে দিলেন, সকলের আওয়াজকে একসাথ করে জোরে এবং সুরে মুখ ভরে জবান খুলে চিৎকার দিয়ে কলিজা বাটা আওয়াজ দিয়ে এশক নিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে সকল প্রকার জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, আবিলতা জেরে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে সকলে একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে এই রহমতের বাগানে আসার বসার তৌফিক দিলেন, সেজন্য আমরা খুশি না বেজা? যদি হন খুশি আওয়াজ দিবেন বেশি, মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে বসেন। আসেন, যারা পেছনে আছেন সামনের দিকে আগায় আগায় আসেন। আর যারা বাহিরে এখনো প্যান্ডেলের বাহিরে আছেন, আল্লাহর ওয়াস্তে বলি, যদি আপনি মুসলমান হন তাহলে আপনি প্যান্ডেলের ভিতরে ঢুকে যান। যদি অন্য জাতি হন তাহলে আপনার প্রতি আমার কোনো দাবি নাই, মুসলমান হলে দাবি আছে। যদি আপনার হাত পায়ে কোনো সমস্যা না থাকে আপনি মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে ঢুকুন। আর যারা পিছনে আছেন সামনের দিকে আগায় আসেন, ফাঁকা জায়গা পূরণ করে বসেন। আসেন, সামনের দিকে আগায় আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আগায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا সবাই জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার রোশনীতে তোমার খবর হবে উজালা। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহদরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিলেন কি? আরেকটু আস্তে করে বল, আমাদের মালিক কি? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, আমাদের মালিক কি? আওয়াজ লো হয়ে গেছে, আওয়াজ আছে না নাই? আওয়াজ দিবেন কার জন্য? তাইলে জীবনের সর্বশ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের মালিক কি? মুসলমান বাবা দিনারি আমার, ওই মালিক আল্লাহ ডাক দিয়া কেউ হাজারিবাগ এলাকার যুবকেরা মুরব্বীরা আল্লাহ ডাক দিয়া কয় মানুষ মুখের ভিতরের জিহ্বাটা দিলাম আমি আল্লাহ। ওই আল্লাহ ডাক দিয়া কয় মুখের ভিতরের জিহ্বা দিয়া, এই জিহ্বার ভিতরে আমি আল্লাহ মেশিন লাগাইয়া দিয়া হাজারিবাগ এলাকার যুবকেরা রে ও মুরব্বীরা আওয়াজ দিয়া দিয়া বলেন, বড় মাছ আর ছোট মাছ, মহিষের গোশত আর গরুর গোশত, ওই খাসির গোশত আর মোরগ মুরগির গোশতের মধ্যে স্বাদের মধ্যে এক রকম না ভিন্ন রকম? সব মনে হয় একরকম লাগে মনে হয়। তাইলে এই জিহ্বাটা দিলেন কে? এই মেয়েরা জোরে আওয়াজ দেখুন কে? আওয়াজটা বাড়াইয়া দিয়ে, হ্যাঁ রাজি আছেন ইনশাআল্লাহ?
মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা রে, এই এলাকার মুয়াজ্জিন যখন আজান দেয় আজানের শুরুতে 4 বার বলে আল্লাহু আকবার। জোরে বলেন কয়বার? আর জোরে বলেন কয়বার? মুয়াজ্জিন আজানের শুরুতে 4 বার বলে আল্লাহু আকবার, আজানের শেষে আবার 2 বার বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিন বুঝাইতে চায় ডান দিক থেকে আমার আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। শেষে আবার 2 বার আওয়াজ দিয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিক থেকে আল্লাহ বড়, উপরের দিক থেকে আল্লাহ বড়। যুবক ভাইরা রে, আওয়াজ দিয়া কও সর্বদিক থেকে বড় কে? এইবারের ইজতেমার তারিখ কয় তারিখ জানা আছে নি? হ্যাঁ, ভালো করে কোন কয় 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 31/1/2। ওই ময়দানে যাবেন, মুরব্বীরা শিখাই দিব আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত কর, 3 ফরজে গোসল কর, 4 ফরজে ওযু কর, 5 ওয়াক্ত নামাজ পড়, 6 সিফতে বয়ান কর, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, দাওয়াত তবলিগ আমার কাম, তবলিগ আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। হইতেছেন ভাগ করতেছেন মনে হয়। তাইলে আমাদের মালিক কি? যত জোরে আওয়াজ দিবেন, গাছ গাছালি পাক পাখালি এই বালু কোন মাটি পর্যন্ত হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দিব। তাইলে আস্তে কইবেন না জোরে কইবেন? হ্যাঁ মুসলমান বাবাজিরা রে, আপনার সন্তান যদি আপনারে আব্বা কইয়া ডাক দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবা কইয়া ডাক দিলে পকেটের টাকা খরচ করে পোলারে মজা খাওয়ায়। আমার মালিক আল্লাহ ডাক দিয়া কয়, ও হাজারীবাগ এলাকার মুরব্বীরা, যুবকেরা, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার বিবি নাই, বাচ্চা নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কাহার নিকট থেকে জন্ম নেই ওই নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ, আমি আল্লাহর একবার আল্লাহ কয়ে ডাক দিলে তুমি যেমন সন্তানের ডাক শুই না খুশি হয়ে যাও, আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিলে আমি আল্লাহ খুশি হইয়া যাই। জোরে কোন আল্লাহু আকবার। মাইক ঠিক রাখেন, একটা মনে বন্ধ হয়ে গেছে গা। হ্যাঁ মুসলমান বাবাজির, আমার দিকে তাকান, আপনারা আমার দিকে তাকান। ওই মালিক আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ, 24টা ঘন্টা আমি আল্লাহ তোমরার দিকে তাকাইয়া থাকি। তোমরা আমারে আল্লাহ কইয়া ডাক দিবা, তোমরা আমারে রব কইয়া ডাক দিবা। ওই রুহু জগৎ থেকে আল্লাহ ওয়াজ করে দিয়া বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই রুহু জগৎ থেকে আমরা স্বীকারোক্তি দিয়ে আসছিলাম। আওয়াজটা এখনো ক্লিয়ার হয় নাই। মাইকম্যান ভাই দয়া করে মেহরবানি কইরা আওয়াজ ঠিক করেন। হ্যাঁ মুসলমান বাবাজিরা রে আমার, আপনারা আমার দিকে তাকান। ওই আল্লাহ ডাক দিয়া কে বান্দারা রে, রুহু জগৎ থেকে আমি আল্লাহ তোমাদের রব পরিচয় দিয়া জানায়া দিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই রুহু জগতের ভিতরে যতগুলো রুহু ছিল, ওই রুহের মধ্য থেকে একটা রুহু সকলের আগে জানায়া দিল, ক্বালু বালা, নিশ্চয় নিশ্চয় আপনি আমাদের রব। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন। আলহামদুলিল্লাহি। রব আছে না নাই? আমি আপনাকে আওয়াজটা শুনবার চাই। রব আছে না নাই? আলহামদুলিল্লাহি। মনে করেন নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়তেছেন, আলহামদুলিল্লাহি। আচ্ছা, সূরা শেষ করলেন, সূরা ফাতিহা শেষ করে আরেকটা সূরা মিলাইয়া এবার রুকুতে গেলেন। রুকুর তাসবিহটা আমার সাথে একটু আওয়াজ দিয়ে পড়েন,
সুবহান রাব্বিয়াল, রব আছে না নাই? আমি বললাম সামি আল্লাহু লিমান হামিদা, আপনারা কি কইবেন? রব্বানা লাকাল হাম, রব আছে না নাই? তাইলে রুহু জগতেও রব, জমিনের মধ্যে আইসা সূরা ফাতিহার শুরুতেও রব, রুকুর ভিতরে গিয়াও রব, রুকুর থেকে দাঁড়াইয়াও রব। এবার সকলে সিজদায় গিয়া পড়েন সুবহানা রাব্বিয়াল, রব আছে না নাই? আমি আপনাকে একটু আওয়াজটা বাইর করবা চাইতেছি, তারপরে ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। তাইলে রুকুতে পড়লাম, দাঁড়াইয়া পড়লাম, সিজদার মধ্যে গিয়ে কি পড়লাম? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে একটা মুসলমান যদি হার হালাতে, দোকানে, অফিসে, আদালতে, মাঠে ঘাটে, যেখানে সেখানে যদি বলে আমার আল্লাহ আমার রব আমারে খাওয়ায়, আমারে পড়ায়, আমারে লালন পালন করেন, ওই রব বলেন তুমি যদি সর্বহালাতে সর্বমুহূর্তে আমাকে রব স্বীকার কইরা কইরা, এরে মুসলমান বাবাজিরা রে, দুনিয়া থেকে বিদায় হয়ে কবর দেশে চলে যাইবা, যাওয়ার আগে আগে তোমার সামনে যেদিন মালাকুল মউত দাঁড়ায়া যাবে, আজরাইল যেদিন তোমার আমার সামনে দাঁড়ায়া যাবে, আজরাইল আইবনি? জোরে কোন আইবনি? অনেকের সামনে আসছিনি, আসছে, অনেকের নিয়ে চলে গেছে কবরে, পোয়াই লেছে কবর। মুসলমান বাবাজিরা রে আমার, আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমার সামনে মালাকুল মউত দাঁড়াইব। আল্লাহু আকবার। তুমি মনে কইরো না কবরে যাওয়া লাগবে না, একদিন কবরে যাওয়া লাগবে। এমন হালাতে যাও, এমন আমল কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, মানুষের সাথে তোমার আচরণটা এমন করো যেন তুমি বিদায় হওয়ার পরেও মানুষ তোমার জন্য দোয়া করে, কিন্তু তোমার মধ্যে অহংকারী ভাব, তোমার মধ্যে হিংসার ভাব, তোমার মধ্যে আমিত্বের ভাব, আমারে ছাড়া আর কেউ নেতা নাই, আমি এই এলাকার জন্য বড়, এই বা বলা মানুষ আছে না নাই? কিন্তু আমাদেরকে মুরব্বীরা শিখাইয়া গেল আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিলে সবে, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চিৎকার করে কোন আল্লাহু আকবার। তাহলে আমাদের মালিক একজন আছে না নাই? মুসলমান বাবাজিরা রে আমার, আমরা সব জায়গায় স্বীকার করলাম আমাদের মালিক আল্লাহ। আল্লাহ আমারে লালন পালন করেন, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে রিজিক দেয়। আমি মায়ের গর্ভ থেকে আসছিলাম শূন্য হস্তে, এই দেশে নামাইয়া দেওয়ার পরে আল্লাহ আমারে বাড়ির মালিক বানাইলো, গাড়ির মালিক বানাইলো, জায়গা জমির মালিক বানাইলো, দোকানপাটের মালিক বানাইলো। কিন্তু এগুলো ছাইরে একদিন কবরে যাওয়া লাগবে, ওই কবরের মাটি তোমার আমার জন্য অপেক্ষা করে, ঠিক কিনা জোরে বলেন? কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। আসো একা যাবে একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুইটা নাম, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আর নবী। তাহলে আমাদের সঙ্গে দুইটা নাম যাবে, আল্লাহ, আল্লাহ আর নবী। তুমি আর আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হবো আব্বাজান, আমার কলিজার টুকরা যুবক, সর্বহালাতে আমরা যখন আল্লাহ 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 বলি, রব স্বীকার করি, আমার আল্লাহ বলবেন বান্দা এই দুনিয়ার জমিন ছাইরা তুমি কবরে চলে যাইবা। এখন তো তুমি তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে বিবি স্ত্রী পুত্র সব ছাইরা কবরে চলে যাইবা। ওই কবরটা আরেকটা জগৎ, এইটা হলো ইহ জগৎ, আরেকটা হলো পর জগৎ। ওইখানে তুমি যেন কোনো ভয় না পাও, তোমার যেন কোনো ভয় না হয়, এই জন্য আগের থেকে একদল ফেরেশতা আইসা তোমারে ডাক দিয়া দিয়া বলবি, এ বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি তো সব জায়গাতে আল্লাহ স্বীকার করেছিলা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায় আমি আল্লাহ স্বীকার করেছি, পয়সাও আল্লাহ স্বীকার করেছি, আমি ঘুমের বিছানায় গিয়ে আল্লাহ স্বীকার করেছে। যুবক বন্ধুরা রে, সর্বহালাতে
আমি যে আল্লাহ স্বীকার করে কইরা এখন মউতের বিছানায় পড়ে গেলাম, ওইখানে ফেরেশতারা এসে ডাক দিয়া বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, তুমি যে আমার সব জায়গায় রব রব স্বীকার করে দিলে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবই আমার সব।